কলকাতার পেস বোলিং লাইন আপ নিয়ে যা ঘটছে সেটাকে শুধু খারাপ সময় বলা যায় না, এটা একদম ঝড়ের মতো অবস্থা। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যে দলটাকে কাগজে কলমে আইপিএল এর অন্যতম শক্তিশালী পেস আক্রমণ মনে হচ্ছিল, সেই দলটাই এখন শুরুতে এসে একদম দুর্বল দেখাচ্ছে। পুরো প্ল্যানটাই যেন ভেঙে পড়েছে একের পর এক সমস্যায়। সবচেয়ে বড় ধাক্কাটা এসছে মুস্তাফিজুর রহমানকে নিয়ে। কেকেআর তাকে অনেক বড় আশা নিয়ে দলে নিয়েছিল, বড় অঙ্কের টাকা খরচা করে, কিন্তু হঠাৎ করেই তাকে ছেড়ে দিতে হয়, আর এখান থেকেই সমস্যার সূত্রপাত শুরু হয়। মুস্তাফিজ ছিল ডেথ ওভারের সবচেয়ে বড় ভরসা, ফলে তাকে হারানো মানে শুধু একজন খেলোয়াড় না, পুরো বোলিং প্ল্যানটাই নষ্ট হয়ে যাওয়া। এবার আসি মাথিসা পাথিরানার বিষয়টি নিয়ে। তাকে বড় দামে দলে নেওয়া হলেও ফিটনেস আর বোর্ডের অনুমতির কারণে শুরুতেই তাকে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ধারণা করা হচ্ছে মিড এপ্রিলের আগে তাকে পাওয়া কঠিন, ফলে আর একটা বড় ফাঁকা জায়গা তৈরি হয়েছে পেস আক্রমণে। এরই মধ্যে হর্ষিত রানাও চোটের কারণে পুরো সিজন থেকে ছিটকে যান, যা কেকেআরের জন্য বিশাল ধাক্কা। তিনি শুধু একজন পেসার নন, দলের গুরুত্বপূর্ণ অস্ত্রও ছিলেন। এইভাবে আকাশদীপ ইনজুরির কারণে পুরোপুরি ফিট নন, ফলে তাকে এই সিজনে ঠিকমতো পাওয়াই কঠিন। যিনি স্কোয়াডে ভালো সাপোর্ট দিতে পারতেন, তিনিও এখন বাইরে। এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠে এসছে ক্যামেরন গ্রিনকে নিয়ে, যাকে দলে নেওয়া হয়েছে বিশাল অঙ্কের টাকা দিয়ে, কিন্তু তিনি বোলিং কতটা করতে পারবেন সেটাই এখন অনিশ্চিত। 4 ওভার তো দূরের কথা, হয়তো নিয়মিত 1-2 ওভারও করতে পারবেন না। ফলে যে ভারসাম্য তৈরি করার কথা ছিল সেটা এখন নষ্ট হয়ে গেছে। এই অবস্থায় কেকেআরকে ভরসা করতে হচ্ছে ব্লেসিং মুজারবানির উপর, যিনি শুরুতেই স্কোয়াডে ছিলেন না, এখন তিনি পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ভালো বোলার, কিন্তু হঠাৎ করে এত বড় দায়িত্ব সামলানো সহজ নয়, বিশেষ করে আইপিএলের মতো এত বড় একটা বড় মঞ্চে। এখন দলের আশা ঝুলে আছে আমাদের দেশি পেসারদের উপর। যেমন উমরান মালিকের গতি আছে, কিন্তু সাম্প্রতিক ফর্ম একদম ভালো না। তবে তিনি যদি নিজের সেরাটা দিয়ে খেলতে পারেন, তাহলে বড় পার্থক্য গড়ে দিতে পারেন। আর বৈভব আরোরার উপরও বড় দায়িত্ব থাকবে, কিন্তু তাকে এখন নিয়মিত পারফর্ম করতে হবে। পাশাপাশি কার্তিক ত্যাগীকেও সাপোর্ট রোল ভালোভাবেই পালন করতে হবে। এখন সত্যি কথা বলতে এই লাইন আপ অনেকটাই পাতলা এবং অনিশ্চিত। এখন সব মিলিয়ে কেকেআরের সামনে অনেকগুলো প্রশ্ন দাঁড়িয়ে আছে। পাথিরানা কবে ফিরবেন, গ্রিন কতটা বোলিং করতে পারবেন, আর উমরান কি আবার ফর্মে ফিরবেন, আর নতুন যারা আসবেন তারা চাপ সামলাতে পারবেন কিনা। এই প্রশ্নগুলোর উত্তর না পাওয়া পর্যন্ত কেকেআরের পেস বোলিং নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে। তবে শেষ কথা হলো, কলকাতার পেস বোলিং আক্রমণকে টুর্নামেন্টের শুরুর আগে একদম সেরা মনে হচ্ছিল, এখন সেটাই সবচেয়ে বড় দুর্বলতার জায়গায় দাঁড়িয়েছে। এতগুলো প্রবলেম থাকার পরেও ক্রিকেটে একদম ভালো করা সহজ নয়, তবুও ক্রিকেটে একটা সুযোগ থাকে। হয়তো কলকাতা এই দল নিয়েও এই বছর একদম প্লে অফে ক্লিক করে। আপনার কি মতামত? অবশ্যই আমার কমেন্ট